আজ ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা ও জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার থানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে জেলার বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। এরই মধ্য দিয়ে পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদরদের নির্যাতনের হাত থেকে জেলাবাসী মুক্তি পায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পুরো সময় জুড়ে লক্ষ্মীপুর ও কামালপুরে বর্বর পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার মতো বর্বরতা চালায়। অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য গেরিলা যুদ্ধ তাদের জন্য আতঙ্কের কারণ ছিল। মুক্তিযোদ্ধাদের সারসী আক্রমণের মুখে ৪ ডিসেম্বর লক্ষ্মীপুরের বাগবাড়ির মিলেশিয়া ক্যাম্প থেকে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ, বাগবাড়ি গণকবর, দালাল বাজার, গার্লস হাই স্কুল, মডেল হাই স্কুল, মদিন উল্লাহ চৌধুরী বাড়ি ছিল হানাদার ও রাজাকারদের ক্যাম্প এবং গণহত্যার স্থান। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার পরে গণকবর সমাধি তৈরি হলেও অযত্ন অবহেলায় পড়ে রয়েছে স্থানটি। ডিসেম্বর ১ তারিখ থেকে এগুলি এগুলি পরিষ্কার করে, নতুবা পরক্ষণে আর এদিকে সংস্কার পরিষ্কার করে না। বাগবাড়িতে ক্যাম্প ছিল, এই ক্যাম্পে সাধারণ মানুষকে দড়িয়ে আনি এবং মুক্তিযোদ্ধাদেরকে দড়িয়ে আনি ওইখানে একটা ডোবাও ছিল, ওইখানে মানুষকে হত্যা করে সেখানে পুঁতে রাখতো। প্রথম থানুয়া কামালপুর অ্যাটাক করে এটা আমরা যদি জয়ী করতে না পারতাম তাহলে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতে পারতাম না। ভগ্নদশা নিয়ে পরিত্যক্ত মাদাম ব্রিজটি মুক্তিযুদ্ধে নির্যাতনের ক্ষতচিহ্ন ও স্মৃতি নিয়ে আজকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এমনটাই বলছেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার। ৭১ সালের ডিসেম্বরের ২ তারিখে রাত্রে এই এলাকাটাকে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে এবং ৩ তারিখ সারাদিন যুদ্ধ হয়। যখন তারা দেখছে যে যুদ্ধ করে তারা টিকতে পারতেছে না, তখনই তারা আত্মসমর্পণ করার জন্য তারা প্রস্তাব পাঠাচ্ছে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা জেলা শহরের মাদাম ব্রিজটি উড়িয়ে দেয়। আজও এর নারকীয় এসব হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে ব্রিজের লোহার পিলারগুলো দাঁড়িয়ে আছে। লিওন আজাদ, RTV।